হুম? চরকি বাটনা চরকি মালুপাড়া চরকি কোন থানা? আমি তো বাড়ি হলে স্যার বোম্বাল হ্যাঁ আমি জেলা পরিষদ স্যার ওখানে আমি জেলা পরিষদ স্যার। তুমি জেলা পরিষদের লোক? হ্যাঁ তুমি জেলা পরিষদের লোক? জেলা পরিষদের লোক বলেন না স্যার, আমার বাড়িটা ওখানে। হ্যাঁ ওখানে তো জেলা পরিষদ কেন বলছো তুমি? জেলা পরিষদের জেলা পরিষদের নাম বলে তুমি কেন মুনাফা নিতে চাইছো? ওইটা বলছি না স্যার, বলছি যে ওখানে আমার বাড়ি জেলা পরিষদের বাড়ি ওখানে। হ্যাঁ জেলা পরিষদের বাড়ির ওখানে হতে পারে। আমারও তো মালদাতে একদম, হ্যাঁ আমারও তো মালদাতে সব মন্ত্রী নেতা ও ওনাদের বাড়ির আশেপাশে তো আমাদেরও বাড়ি। তা আমি তো বলতে যাইনি বাবা। না না ওটা বলছিলাম না ওর জন্য তুমি কেন হেলমেট কেন পরোনি? স্যার, ভুলে গেছি। হেলমেট কেন পরোনি বলো না? হেলমেটটা নিয়ে আসতে ভুলে গেছি, মানে নিয়ে আসলে ভুলে গেছি। হেলমেটটা কার প্রয়োজন? আমার প্রয়োজন স্যার। প্রয়োজন তো মনে করছে না তো। জি স্যার ওখানে দাঁড়িয়েছিলে, স্যার গাড়ি হ্যাঁ ওখানে দাঁড়িয়েছিলে যে যখন আমার সিবি ভাই বা আমরা একটু অন্যমনস্ক হয়ে শুট করে পালিয়ে যাই নাকি? না স্যার আমি তো তখন থেকে ওইটাই দেখছিলাম। গাড়িটা সার্ভিসিং করার জন্য স্যার শোরুমে আসছিলাম। সার্ভিসিং না, ওসব বাহানা কেন করছো? রিয়েলি বলছি স্যার, সার্ভিসিং এর জন্য ওই বললাম বাহানা করো না। বাহানা আমাদের জানা আছে, কি বাহানা আছে আমাদের জানা আছে। আমি ওরকম না, মানে আমি কি নাম তোমার? কি নাম? জাকির হোসেন। বাড়ি কি বলে? গ্রামের নামটা কি বললে? চলছি স্যার। চরকি। আচ্ছা, এদিকে কোথায় গেছিলে? স্যার বাড়ির থেকে খালি শোরুম আসছিলাম ও চরকি এটা দিয়ে আসা যায়? এটা দিয়ে তো আসছি স্যার। ও, মধ্যে হয়ে আছে স্যার। আর এদিকে কোথায় যাবে? এই তো এখানে শোরুমটা আছে না স্যার, এখানে ওই শোরুমে যাবে, ওই জন্য হেলমেটটাও লাগবেও না। সার্ভিসিং করতে দিব ওই জন্য। তুমি তো বলছো জেলা পরিষদের বাড়ির কাছে তোমার বাড়ি না, এই জন্য তোমাদের তাহলে উনি বলে দিয়েছেন, জেলা পরিষদের যে আছেন দায়িত্বে উনি বলে দিয়েছেন যে হেলমেটটা নিয়ে আসবেন না নাকি? না না ওইটা না হেলমেট পরতে বারণ করেছেন, বলছিলাম। তাহলে ওনাকে ফোন করে জানতে হয়। না স্যার ওইটা কথা বলছি না, আমি বলছি আমাদের বাড়িটা ওই জায়গাখানে। আমি ওই জায়গাটা ওনার নাম কেন বললেন? ওনার নাম বলে তুমি মুনাফা নিতে কেন চাইলেন? অ্যাক্সিডেন্টটা যদি হবে তো জেলা পরিষদ বা এই পরিষদের লোককে বাঁচিয়ে দিবে? না স্যার নিজের, ওই জন্য তো আমি কিছু বলছি না স্যার। তো ওনার নাম কেন বললেন? ওনার বদনাম কেন করলেন আপনি? বললাম না ওখানে বাড়ি ওখানে বাড়ি বলতে পারতেন আমার চরকিতে বাড়ি, জেলা পরিষদের ওনার লোকের নাম কেন বললেন আপনি? ওটা বলছিলাম না স্যার, আমি বললাম যে জেলা পরিষদ যে আছে না স্যার ওই গ্রামে ওখানে আমাদের তারপরে ড্রাইভিং লাইসেন্সও নাই, স্যার লাইসেন্স মানে গাড়িটা নিয়ে চলে গেছি। ড্রাইভিং লাইসেন্সও নাই, হেলমেটও নাই, আরামসে যাচ্ছ, নাম্বারটাও ভাঙা। আর সামনের নাম্বারটা কিন্তু ছুটে গেছি ওই ছুটে গেছে, কে লাগাবে? লাগাই দিই স্যার। আমি কবে লাগাবে? বাড়িতে থাকতে পারছি না স্যার, দার্জিলিং এ থাকি স্যার ওই জন্য। আর দার্জিলিং এ থাকো তো দার্জিলিং এ থাকো, এখানে এসে তো এখানে টোটো অটো অনেক চলছে, ওইসে চলো। গাড়ির পেপার ফিক্স নাই, এ নাই ও নাই, তো চলবে কেন? বলে গেছি ভুল হয়ে গেছে, ঠিক আছে। বিয়ে শাদী করেছো? করে নিছো? হ্যাঁ বিয়ে শাদী করেছো, নিজের জীবনের কোনো পরোয়া নাই, ফ্যামিলির জীবনের কোনো পরোয়া নাই, মা বাবার তো দূরের কথা। না স্যার নিজে করতে না না, নিজেকে ভালোবাসতে বা ফ্যামিলিকে ভালোবাসতে তো হেলমেট পরতে, অবশ্যই হেলমেট পরতে। অ্যাকচুয়ালি হেলমেট পরে স্যার সার্ভিসিং না না, কোনো সার্ভিসিং করতে আসলে হেলমেট লাগে না? না দিয়ে তাহলে আমি শোরুমের মালিককে ফোন করবো, স্যার দিয়ে আমি চলে যেতাম ওই জন্য বলে। দিয়ে যেতে। হেলমেট কেন আসবে না? তুমি চরকি, কোথায় চরকি? এই তুমি চলে আসলে মতিগঞ্জ হয়ে, তুমি এত দূর থেকে চলে আসলে হেলমেট পরবে না আর বলছে কি? ভুল হয়ে গেল, নেক্সট টাইম আর কিছু হবে না, এটা বলা হয়ে গেল। আমি ওই হেলমেটের আর ডিএল এর আমি একটা ফাইন দিচ্ছি।